পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবেন, আমাদের সবার মনোবলকে অনেক বেশি চাঙ্গা হতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাবাগান পূর্ব থানার আজকের 16 নং ওয়ার্ড ঢাকা 10 আসন এই এলাকার কর্তৃক আয়োজিত পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা উপস্থিত সম্মানিত অত্র এলাকার প্রধান নির্বাচন পরিচালক, অত্র থানার সংগ্রামী সেক্রেটারি, 16 নং ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর প্রার্থী আমাদের একান্ত প্রিয় ভাই অ্যাডভোকেট আব্দুল বারী, উপস্থিত আছেন সম্মানিত সুরক কর্মপরিষদ সদস্য আতিকুল হাসান ভাই এবং সামনে উপবিষ্ট যাদেরকে নিয়ে আজকের এই সুন্দর আয়োজন সে সমস্ত ডেলিগেট ভাইয়েরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের একটি ব্যস্ততম দিনে ওই সময়টাতে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমাদের সামনে যে চ্যালেঞ্জ আছে সেটা মোকাবেলা করার জন্য আমাদেরকে এখানে কিছু সময় বসে সময় দেওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই সাথে শহীদানদের সর্বোচ্চ রূহের মাগফিরাত কামনা করছি, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য নিজের জীবনের শেষ সম্বল বুকের তাজা রক্তটুকু ঢেলে দিয়ে আমাদের জন্য এই জমিনকে উর্বর করে দিয়েছেন। সুপ্রিয় হাজিরিন, সুপ্রিয় উপস্থিতি, আমরা ইসলামের ইতিহাসে আমরা যদি একটু চিন্তা করে দেখি, উহুদের যুদ্ধ, বদর যুদ্ধ, খন্দকের যুদ্ধ আমরা কি শিক্ষা পেয়েছি? নেতার প্রতি আনুগত্য। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো শুনো, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার রাসূলের, এবং পাশাপাশি যারা তোমার দায়িত্বশীল আছেন। আমি যে কথাটি বলতে চাই, আমাদের সামনে যে ইলেকশন, এটা একটা চ্যালেঞ্জ। আপনারা যারা এখানে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবেন, আমাদের সবার মনোবলকে অনেক বেশি চাঙ্গা হতে হবে। আমাদের শরীর ইচ্ছে, আমাদের সম্মানিত সেক্রেটারি বলে দিয়েছেন, আমাদের এখানে অনেক সুঠাম দেহের অধিকারী হওয়ার প্রয়োজন নেই, টকবকে যুবকের প্রয়োজন নেই। আমাদের থাকতে হবে অনেক বড় মনোবল, আমাদের সাহস হারা হলে চলবে না, এবং তাকওয়া, ঈমান থাকতে হবে। ঈমান ব্যতীত বিশ্বাস, আমাদের এই বিশ্বাস থাকতে হবে। আমাদের সামনে যে ইলেকশন, এই ইলেকশনে যদি আমরা জয়ী হতে না পারি, আমাদের উপর সামনে আরেকটি 17 বছরের জগদ্দল পাথর চেপে বসবে। কি ঠিক কিনা? যে সত্য